আগামীর বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। এই যে সংস্কারের কথা বলছেন, প্রথম সংস্কার কে করেছেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব প্রথম সংস্কার করেছেন। প্রথম সংস্কারটা কি? একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র। প্রথম সংস্কার বাংলাদেশে। সংস্কার সংস্কার যারা বলে তারা বোধহয় এগুলো বুঝে না, এগুলো চিন্তা করে নাই। দ্বিতীয় সংস্কার কি বাংলাদেশে? সরকার চালিত অর্থনীতি, যার মাধ্যমে আওয়ামী বাকশালীরা লুটপাট করে দেশে দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল। সেইখানে দ্বিতীয় সংস্কার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব করেছিলেন মুক্ত বাজার অর্থনীতির মাধ্যমে। সকলের সমান অধিকার পেয়েছিল। এই জন্য বাংলাদেশে শ্রমিক, কৃষক, ব্যবসায়ী, পেশাজীবী সকলে মিলে সেদিনকার বাংলাদেশ আরেকটি নূতন বাংলাদেশ গড়েছিল। সেদিন তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে আজকের গার্মেন্ট শিল্প, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের অর্থনীতির, যেটা প্রথম পিলার, প্রথম শক্তি। আজকে বিদেশ থেকে রেমিটেন্স আসছে, আমাদের লোকজন বাইরে গিয়ে কাজ করছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের অবদান। বাংলাদেশে স্বৈরাচার পতনের পরে সংসদীয় গণতন্ত্র কে প্রবর্তন করেছিল? বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। রাজনীতিবিদদের সংস্কারের বক্তৃতা দেওয়া বন্ধ করুন। স্টপ লেকচারিং পলিটিশিয়ানস। পলিটিশিয়ানরা এই দেশকে স্বাধীন করেছে। পলিটিশিয়ানরা এই দেশের আজকে যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে যেখানে দাঁড়িয়েছে, যদি শেখ হাসিনার 15 বছরটা বাদ দেন, বাংলাদেশের অর্থনীতি বিএনপি যে সংস্কার করেছে আজকে ডাবল ডিজিট গ্রোথের মধ্যে গিয়ে দাঁড়াতো। আগামী দিনের সংস্কারের কথা যদি বলি, আমাদের যে 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছি, প্রতিজ্ঞা করেছি, বিএনপি সহ প্রায় 50টি দল ঐক্যমতের মাধ্যমে আমরা আমাদের 31 দফা সংস্কার পরিপূর্ণভাবে পালন করব। এখন কি সংস্কার হবে না হবে সেটা আমরা সহযোগিতা করতে রাজি আছি, কিন্তু এটা যাদের কাজ সেটা হচ্ছে আগামী সংসদের কাজ, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের কাজ। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে, যেভাবে বিগত দিনে নিয়েছে। প্রধান এবং প্রথম মুক্তিযোদ্ধা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই চট্টগ্রাম রেডিও স্টেশন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব প্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল। সুতরাং এই আজকের স্বাধীনতা পাওয়ার পিছনে যে প্রথম যে প্রেরণা, যুদ্ধের প্রেরণা, স্বাধীনতার যুদ্ধের যে প্রেরণা, সেটা এই চট্টগ্রামে শুরু হয়েছে।